মদ মহেশ্বর বা মধ্য মহেশ্বর, দ্বিতীয় কেদার। চলুন ঘুরে আসা যাক। যাত্রা শুরু করেছিলাম হরিদ্বার থেকে, আমি, আমার অর্ধাঙ্গিনী আর আমার মাতৃদেবী। তবে দুঃখের কথা, হরিদ্বার এখন বেশ গরম। আপনি যদি ঠান্ডা পেতে চান, হরিদ্বার আপনাকে করবে নিরাশ। ঠান্ডা পেতে হলে আপনাকে অ্যাটলিস্ট গঙ্গোত্রী রিজিয়ন বা কেদার রিজিয়নে আপনাকে যেতে হবে। তো এই গরমের মধ্যে দিয়েই যেতে যেতে আমরা পৌঁছে গেছিলাম রুদ্রপ্রয়াগে। এটিকে প্রয়াগ বলার কারণ এখানে মন্দাকিনী আর অলোকনন্দা নদীর সঙ্গম, অর্থাৎ জলের কালার দেখেই বুঝতে পারবেন দুটো নদী এখানে মিলিত হয়েছে। সে এক অপরূপ দৃশ্য। নেহাত গরমটা একটু বেশি ছিল বলে অপরূপ দৃশ্যটা অত ভালোভাবেও আমরা এনজয় করতে পারি। ঠিক কেদারনাথ ঢোকার রাস্তা, যেখান থেকে কেদারনাথ গেলে বাঁদিকে কেদারনাথ আর সোজা গেলে আমাদের রাঁচি ফিরে, এখান থেকে আমরা ওয়েদারকে পেয়েছিলাম দারুণ। তার সাথে এই বনের মধ্যে দিয়ে রাস্তা, সে এক অবিস্মরণীয় মোমেন্ট। একসময় ভেবেইছিলাম যে গাড়িওয়ালাকে বলবো এসি চালাতে, কিন্তু এই রাস্তায় আসার পর আমাদের আর মনে হয়নি প্রাকৃতিক এসিকে ইউজ না করে গাড়ির এসি ইউজ করা। আমাদের হাঁটা শুরু হয়েছে। এই যে আমাদের গাইডটা, এই যে আমার অর্ধাঙ্গিনী, এই যে মা। হ্যাঁ, এখানে গিয়ে জানলাম গন্ডার অবধি নাকি গাড়ি পথ হবে, সেই জন্য কনভেনশনাল রাস্তাকে একদম এরা ডিস্ট্রয় করে দিয়েছে, করে একটা গাড়ি পথ বানানো হচ্ছে। তাই আমাদের প্রথম কিছু কিলোমিটার বেস আপরাইসে ক্লাইম করতে হয়েছিল। ক্লাইম নয়, মানে উপরে উঠতে হয়েছিল। ক্লাইম বলাটা এখানে ঠিক সাজে না। বাট বৃষ্টির দিনে কিন্তু এই রাস্তায় উপরে ওঠা বা এই রাস্তা দিয়ে নিচে নামা বেশ বিপজ্জনক। আগের রাতে বৃষ্টি হয়ে গেছিল বলে আমাদের সেদিনকে হাঁটতে কোনো রকমের কোনো প্রবলেম হয়নি। আপনাকে যদি ঘোড়ায় উঠতে হয় তবে এখান থেকে পাবেন ঘোড়া সার্ভিস, তবে যে রাস্তা নিজের পায়ে যাওয়াটাই বেটার। আজকের আমরা রাঁচি ভিলেজ থেকে অতলিতাল হয়ে আমরা গেছিলাম আপার। রাস্তার বর্ণনা যদি জানতে চান তবে প্রথমে কিছুটা আপ স্ট্রিপ, দেন তারপর একদম রিভার ক্রসিং অবধি ডাউন, দেন আবার রাস্তা শুরু হচ্ছে চড়াই, এবং এই চড়াই রাস্তা কিন্তু আপনার সাথ দেবে টিল মদ মহেশ্বর অবধি। এর মাঝে কোথাও কোথাও আপনি পাবেন একটু প্লেন। আপার বানতলি গিয়ে আমরা দেখেছিলাম মেঘের খেলা। পৌঁছে গেছিলাম ঠিক বৃষ্টি শুরু হওয়ার জাস্ট আগে, তাই উপভোগ করেছিলাম বৃষ্টি মেঘের খেলা আকাশের মাঝে। আপার বানতলি থেকে আমরা মহেশ্বর জন্য বেরোচ্ছি। এখন সকাল 5টা।
আজকের পুরোটা দিন কিন্তু রাস্তা একদম চড়াই, কোথাও মাঝে মাঝে একটু প্লেন ল্যান্ড পাবেন ঠিকই, তাই আজকে চলার ফাঁকে ফাঁকে সবসময় একটু রেস্ট নেওয়া দরকার এবং নিজেকে ডিহাইড্রেট রাখা আরও বেশি ইম্পর্ট্যান্ট আজকের পথ চলার জন্য। রাস্তার মাঝে মাইলস্টোনগুলো আছে, এখানে দেখাচ্ছে মধুমহেশ্বর 7.5 কিলোমিটার, খড়খড়া 250 মিটার। এই হচ্ছে রাস্তা। এখন রয়েছে সরবরাহতে এরপর নানু 1.75 কিমি আর মধুমহেশ্বর 7.300 কিমি। কেউ যদি একদিন কোথাও স্টে করে পরদিন মধুমহেশ্বর পৌঁছতে চান, সেক্ষেত্রে লোয়ার বানতলি বা আপার বানতলিতে থাকাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। এরপরে যে সেটেলমেন্টগুলো আসবে সেখানে অ্যাজ সাচ থাকার মতো কিন্তু রুম নেই বা সেরকম প্রপার পরিবেশও আপনি পাবেন না। জাস্ট ম্যাগি পয়েন্ট, টি পয়েন্ট, ব্রেকফাস্ট করার জন্য জায়গাগুলো ঠিকঠাক। সূর্য উঠে গেছে। নানু চলে এসেছি। कितनी दूर रह गए? মধুমহেশ্বর 4 কিলোমিটার। গোটা ট্রেকটাই হচ্ছে বনের মধ্যে দিয়ে। অবশেষে আমরা পৌঁছলাম আমাদের গন্তব্যস্থল মঠমহেশ্বর, অর্থাৎ দ্বিতীয় কেদারে। যাচ্ছি। আকাশটা কি ক্লিয়ার!